আজকে একটা স্পেশাল ব্লগস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি বাইক আছে, দুটো হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের। একটা হচ্ছে ইয়ামাহা R15M এবং আরেকটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4। এই দুইটি বাইকের মধ্যে কি কি তফাৎ আছে আজকে সেই তফাৎটা জানানোর জন্য হচ্ছে এই ভিডিওটি। তো প্রথমেই এই বাইকগুলি কোথায় পাবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। এই বাইকগুলি পেয়ে যাবেন হচ্ছে আলিফ মোটরস, মগবাজার। তো আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখছি, এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, চাইলে পড়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কানেক্ট হয়ে আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন কোন বাইকের প্রাইস কত আর কোন বাইকটি বর্তমানে অ্যাভেলেবল আছে। তো ভিউয়ার্স, কথা না বাড়াচ্ছি, শুরু করছি আজকের ব্লগটি। সেটা হচ্ছে ইয়ামাহা R15M ইন্দোনেশিয়ান এবং ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান। এই দুইটি বাইকের মধ্যে তফাৎটা কি সেটাই জানাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দুটি বাইক আছে। একটি হচ্ছে ইয়ামাহা R15M ইন্দোনেশিয়ান এবং আরেকটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান। দুটি কিন্তু 2024-এর মডেল, লেটেস্ট কালার, লেটেস্ট বাইক, লেটেস্ট প্রোডাকশন এবং এতটুকু বলতে চাচ্ছি যে দুটি বাইকে হচ্ছে অথেন্টিক। সো আপনারা এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন। তো এখন বলতে চাচ্ছি যে কি কি ডিফারেন্স আছে এই দুটো বাইকের মধ্যে। তো প্রথমেই আমরা একটু চাকা থেকে শুরু করি। সেটা হচ্ছে এটা ডিস্ক। ইয়ামাহা R15 হচ্ছে ডুয়েল চ্যানেল ABS আর ইয়ামাহা R15 ভার্সন 4 হচ্ছে নন ABS। তারপর হচ্ছে এটা ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন, এটা ডিআরএলটা জাগুয়ার টাইপের, এটারও ডিআরএলটা জাগুয়ার টাইপের। ফ্রন্টে হচ্ছে আপনার প্রজেকশন এলইডি লাইট এবং এটারও ফ্রন্টে দেওয়া হয়েছে প্রজেকশন এলইডি লাইট। কালার কম্বিনেশনে চেঞ্জ আছে। আর যে মেজর চেঞ্জ সেটা হচ্ছে এটাতে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়েল চ্যানেল ABS এবং ওয়াই কানেক্টিং মিটার, সেটা আমরা দেখাচ্ছি। আর ভার্সন 4-এ আপনারা যে জিনিসটা পাচ্ছেন না সেটা হচ্ছে এটাতে নন ABS পাচ্ছেন না, কুইক শিফটার পাচ্ছেন না, ট্র্যাকশন কন্ট্রোল এবং ওয়াই কানেক্টিং ফিচার থাকছে, বাট মিটারটা একটু চেঞ্জ আছে, সেটাও দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন একটু এটা মিটার ফাংশনটা দেখাই, কারণ এটা হচ্ছে V4 এর মিটারটা দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক পূর্বের মতো ভার্সন 3, বাট এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার্স। আর যেটা হচ্ছে আপনার R15M সেটার মিটারটা হচ্ছে আপনার যে লেটেস্ট যে মিটারটা দেওয়া রয়েছে সেই মিটারটাই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এটাতে তো থাকছে আপনার ওয়াই কানেক্টিং ফিচার্স। দুটোরই ফুয়েল ট্যাঙ্ক, দেন হচ্ছে আপনার চ্যাসিস সবই হচ্ছে সেম, জাস্ট হচ্ছে কালার কম্বিনেশন একটু ডিফারেন্স থাকে। আপনারা বরাবরই জানেন এমটা একটু স্পেশাল এডিশন হয়ে থাকে। তো এটা ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন নতুন গ্রাফিক্সে ব্ল্যাক কালারের, আর এটা হচ্ছে আপনার অ্যাজ লাইক বাইকের যে কালার কম্বিনেশন আছে সেই হিসাবে আপনার দেওয়াও রয়েছে। আর এটার ইঞ্জিনটা সম্বন্ধে যদি একটু বলি ভিউয়ার্স, এটার ইঞ্জিনটা সম্পর্কে একটু বলি। এই ইঞ্জিনটা হচ্ছে আপনার 155cc SOHC, তার মানে হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্র্যাঙ্কশ্যাফটের ইঞ্জিন এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন VVA টেকনোলজি। এবং VVA টেকনোলজি হওয়ার ফলে আপনারা রাইডিং এক্সপিরিয়েন্স স্মুথ হবে এবং থ্রোটলটা দেওয়ার সাথে সাথেই কুইক রেসপন্স করবে। ভিউয়ার্স, বর্তমানে এই ইয়ামাহা R15M এবং ভার্সন 4 দুটিই হচ্ছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে। আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন R15M এবং ভার্সন 4 দ্রুততম সময়ের মধ্যে চলে আসতে পারেন আমাদের আলিফ মোটরস মগবাজারে। আলিফ মোটর শুধু বাইকই বিক্রয় করে না, প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 5টি ফ্রি সার্ভিস এবং তার সাথে হচ্ছে হ্যাসেল ফ্রি রেজিস্ট্রেশন নাম্বার। বাইক কিভাবে মেনটেন করবেন সেটা নিয়েও আপনাদের অনেক কোশ্চেন থাকে। তো সেটার জন্য আমি বলবো আপনারা একটু চলে আসুন আমাদের শোরুমে। ইনশাল্লাহ বাইক কেনার পরে বা আমাদের সাথে কথা বলে কিভাবে মেনটেন করতে হয় সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো চেষ্টা করলাম ভিউয়ার্স আপনাদেরকে একটু শর্ট করে জানানোর জন্য যে এই দুটি বাইকের মধ্যে মানে ইয়ামাহা R15M এবং ইয়ামাহা R15 ভার্সন 4 এই দুটির মধ্যে কি কি ডিফারেন্স আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা কোন বাইকের কি ধরনের ভিডিও দেখতে চান
সেটাও একটু কমেন্টস করে জানাবেন। তবে ভিডিওটি শেষ করার আগে আরেকবার একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখতে চাই, সেটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস। তো ভিউয়ার্স, আর দেরি না করে আজই চলে আসুন আপনার স্বপ্নের বাইকটি নিতে আলিফ মোটরসে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা বাইকার্স আছে সেফটি ইন্স্যুরেন্স ছাড়া কেউ বাইক রাইড করবেন না।